সবাইকে স্বাগত জানাই আমার একটি নতুন রেসিপিতে। শীতকাল আসলে আমাদের দেশে নানা ধরনের পিঠাপুলি তৈরি করার ধুম পড়ে যায়। তাই আজকে আমার রেসিপি হলো দুধ পুলি পিঠা। আপনারাও চাইলে আমার মতো খুব সহজেই এই পিঠা তৈরি করে নিতে পারেন। পিঠার পুরের জন্য এখানে আমি আগে থেকে তৈরি করে রাখা দুধের ক্ষীর নিয়েছি। ক্ষীরটা একটু শক্ত করে বানিয়ে নিতে হবে, নরম হলে ভালোভাবে পিঠা তৈরি করা যাবে না। ক্ষীরের মধ্যে কিছুটা ঘি দিয়ে ভালোভাবে মেখে একটা সফট ডো তৈরি করে নিব। এবার ছোট ছোট সন্দেশের মতো তৈরি করে নিব। আপনারা চাইলে দুধের পরিবর্তে নারিকেল দিয়েও পিঠার পুর তৈরি করে নিতে পারেন। পিঠার ব্যাটার তৈরির জন্য নিয়ে নিব 1 কাপ চালের গুঁড়া ও হাফ কাপ ময়দা। কিছুটা চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এবার অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নিব। মিশ্রণটা খুব বেশি ঘনও হবে না, আবার পাতলাও করা যাবে না। আমি যেমনটা দেখাচ্ছি এরকম তৈরি করে নিতে হবে। কড়াইতে তেল গরম করে পিঠার পুরগুলো একটা একটা করে ব্যাটারে ডুবিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজা যাবে না, লাল করে ভাজলে শক্ত হয়ে যাবে। নরম করে ভেজে নিতে হবে যাতে দুধে ভিজালে পিঠাগুলো দুধ ভালোভাবে চুষে নেয়। সবগুলো পিঠা ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন পিঠাগুলো খুব লাল করে ভাজিনি। আপনারাও পিঠা তৈরি করলে ঠিক এইভাবেই ভেজে নিবেন। এখন একটা হাঁড়িতে প্রায় 1 লিটার মতো দুধ নিয়েছি। এটাকে জাল করে ঘন করতে হবে। 1 লিটার দুধ জাল করে প্রায় অর্ধেক করে নিয়েছি। দুধ জাল করে যত ঘন করা যাবে পিঠা তত মজাদার হবে। দুধ ঘন করতে চাইলে আপনারা গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন, তাহলে তরল দুধ কম লাগবে। দুধ ঘন হয়ে এসেছে, এ পর্যায়ে ভেজে রাখা পিঠাগুলো দিয়ে দিব। পিঠা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট ফুটাতে হবে। ফুটানো শেষে চুলা বন্ধ করে দিব। সবশেষে দিয়ে দিব খেজুরের গুড়। এখানে আমি খেজুরের শক্ত গুড় জল দিয়ে জাল করে নরম ঝোলা গুড় তৈরি করে নিয়েছি। গুড় দেওয়ার পর আর জাল দিবার দরকার নেই। জাল দিলে দুধ ছানা কেটে যাওয়ার ভয় থাকে। গুড় দেয়া হলে নেড়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3 থেকে 4 ঘন্টার মতো। 3 থেকে 4 ঘন্টা পিঠা দুধের মধ্যে ভিজিয়ে রাখলে পিঠা ভালোভাবে দুধ চুষে নিবে আর পিঠা হবে নরম তুলতুলে। তৈরি হয়ে গেল মজাদার ও দুধের রসে ভরা গোকুল পিঠা। আপনারা অবশ্যই বাসায় এই পিঠা তৈরি করবেন। সবাইকে ধন্যবাদ।